আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন আমার নবীর উপরে। জন্ম নিলেন মক্কায়, আর কবর হলো কোথায়? মদিনায়। এই যে 450 মাইল, আজ থেকে 1500 বছর আগে তিনি যে মক্কা থেকে মদিনায় পাড়ি জমালেন, উনি কি বেড়াতে গিয়েছিলেন মদিনায়? আসতে বলে, বেড়াতে গিয়েছিলেন? উনি কিন্তু মক্কা থেকে মদিনায় যাওয়ার কোনো দরকার ছিল না তার। কেন গেছেন, কি জন্য গেছেন, সবার কম বেশি একটু হলেও জানা আছে। রাসূল কি গেছেন মক্কা থেকে মদিনায় মাইকের এলান দিয়ে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে, না রাতের আধারে? আচ্ছা, তিনি কি চুরি করেছিলেন, কারো হক নষ্ট করেছিলেন? তাহলে রাতের আধারে লুকায়া জাবেলে সুরে 3 দিন আশ্রয় নিলেন। বালিশ নাই, কাঁথা নাই, চাদর নাই। কেন, কি জন্য? তাকে কেন মারার হুমকি দেওয়া হলো? তার নাগরিকত্ব কেন বাতিল করে দেওয়া হলো? তার দলীয় নিবন্ধন কেন বাতিল করা হলো? সাহাবায়ে কেরামকে মুরগির রানের মতো 2 টুকরা করে কেন শহীদ করে দেওয়া হলো? এই প্রশ্নগুলো কি আমাদের ভিতরে জাগে না? আসতে মানে জাগে না? জাগে না? অবশ্যের কারণও আছে না নাই? আচ্ছা, একটু কান লাগাবেন, আস্তে আস্তে করে আমরা কথাগুলো শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন হকের কথা বলে, কোরআন যাকাতের কথা বলে, সুদের বিরুদ্ধে কোরআন কথা বলে, কোরআন পর্দার কথা বলে, কোরআন পর্দাহীনতার বিরুদ্ধে কথা বলে, কোরআন মানুষকে সত্য শিখায়, মিথ্যাকে কোরআন কি মানে? কোরআন কি মিথ্যাকে মেনে নিতে পারে? তাহলে কোরআন যেখানে থাকবে সেখানে বাতিল কখনো টিকে থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সেই কালামে হাকিম থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমার অভ্যাস অনুযায়ী সূরাতুল হুজুরাত থেকে শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরাটার নাম কি বলেন তো? সূরাতুল হুজুরাত। হুজুরাত হচ্ছে অন্দরমহল। 4 নম্বর আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। কয় নম্বর আয়াত থেকে বলেন তো? 18টি আয়াত এই সূরার। 4র্থ নম্বর আয়াতের মধ্যে একটা শব্দ আছে হুজুরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। এমন একটি সূরা, এটা মক্কায় নাজিল হয়েছে, এটা মদিনায় নাজিল হয়েছে। এটা হচ্ছে আদবের সূরা। আজকে যদি জাতিগতভাবে এই জাতিকে যদি শুধু সূরা হুজুরাত যদি শিক্ষা দেওয়া হতো, অন্তত এই জাতির মধ্যে কোনো প্রকার বেয়াদবি লক্ষ্য করা যেত না। একটা জাতিকে সভ্য করে, একটা জাতিকে সুসভ্য নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য সূরাতুল হুজুরাত একটি অনন্য একটি সূরা। আমার নবীজি একদিন বয়ান করছেন, কথা বলছিলেন। তো নবীজির বয়ানের উপরে তার কথার আওয়াজের চাইতে 2 জন সাহাবী তারা কথা বলছিলেন, তাদের কথার আওয়াজটা আমার নবীর আওয়াজের চাইতে বেশি হচ্ছিল, বুলান্দ হচ্ছিল। এটা আমার নবীর কাছে খুব কষ্টের কারণ হলো। সেই 2 জন সাহাবী কিন্তু দুর্বল কোনো সাহাবী নন, কোনো সাহাবী দুর্বল নন। এই 2 জন সাহাবীর নাম হচ্ছে সাইয়্যিদনা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন তো? এই সাহাবীদের নাম কি সব সাহাবীর চাইতে কম না বেশি? বেশি। এই 2 জন সাহাবী সামনে বসে তারা কথা বলছিলেন। আমার নবীর কথার চাইতে তাদের কথার আওয়াজটা বেশি হচ্ছিল, বড় হচ্ছিল। আমার নবীর কাছে এই আওয়াজটা, এই 2 জন সাহাবীর কথোপকথনটা আমার নবীর কাছে চরম কষ্টকর মনে হচ্ছিল। নবীজি মনে কষ্ট পাচ্ছিলেন, মনে মনে তার ভিতরে এটা চরম কষ্টের কারণ হয়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আমার নবীজির মনোকষ্ট দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা তোমাদের আওয়াজটা কি নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি এমনটা হয়ে যায় তোমাদের আওয়াজটা নবীর আওয়াজের চাইতে বড় হয়ে গেছে, এমনটা যদি প্রমাণ হয়ে যায়, আনতাহবাতু আমালুকুম, তোমাদের আমলগুলো সব কাট করে দেওয়া হবে, নিষ্ফল করে দেওয়া হবে। তোমাদের নামাজ, তোমাদের জিহাদ, তোমাদের যাকাত সব কিছু নিষ্ফল হয়ে যাবে, সব কিছু ব্যর্থ হয়ে যাবে। এই আয়াত যখন নাযিল হলো, সেদিন থেকে শুরু করে নিয়ে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে কখনো জোর আওয়াজে কথা বলেন নাই, বড় আওয়াজ দিয়ে কথা বলেন নাই। আমার নবীজি যখন ওমর ফারুককে ডাকতেন, বলতেন ওমর, তিনি উত্তরটা নিতেন এত আস্তে করে, নবীজির বারবার বলা লাগতো, ওমর তুমি কি শুনতে পাও না নাকি? অত্যন্ত আস্তে আস্তে জবাব দিতেন। রাসূল বলতেন, ওমর এত আস্তে বলো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুব ভয় লাগে আপনার সঙ্গে কথা বলতে, না যদি কোনো বেয়াদবি প্রমাণ হয়ে যায় আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না। এই যে একটা আদব, নেতার সামনে কর্মী কেমন করে কথা বলবি, ইমামের সাথে মুসল্লি কেমন করে কথা বলবে, মুরব্বির সঙ্গে যুবকরা কেমন করে কথা বলবে, বাবার সাথে সন্তান কেমন করে কথা বলবে, মার সাথে মেয়ে কেমন করে কথা বলবে, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর কথা কেমন করে হবে, এই যে বড় ছোট শ্রদ্ধা স্নেহের সমস্ত কিছু ওই বান্দার মধ্যে তখনই জাগ্রত হবে যখন বান্দাটা সূরা হুজুরাতটা নিয়মিত পড়তে থাকবে। যে জাতির মধ্যে সূরা হুজুরাতের বাস্তবায়ন আছে, সেই জাতিই হবে পৃথিবীর সবচাইতে সুসভ্য জাতি। কিন্তু আজকে সেই সম্মান, সেই শ্রদ্ধা, সেই স্নেহ দিন দিন কি বাড়ছে না কমছে? বাড়তেছে না কমতেছে? কমতেছে, কমে গেছে, নাই তো। আগের যুগে শিক্ষক যদি হেঁটে যেতেন, কোনো ছাত্র যদি সাইকেলে চড়ে থাকতো, সাইকেল থেকে নেমে যেত, ওস্তাদ আমার শিক্ষক, সম্মানে সামনে শিক্ষকের সামনে, স্যারের সামনে আমি কেমন করে কথা বলবো, হাত পা কাঁপতো, শ্রদ্ধায় অবনত হয়ে যেত। আজকে সেই শিক্ষকের সম্মান তো দূরের কথা, শিক্ষকের দুই পা হাত ধইরা পুকুরে সুবান দেয়। আছে না, রেকর্ড আছে না? রাজশাহীর ঘটনা জানেন না আপনারা? ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে আজকে আমি আসলাম, এই খুলনা ডিভিশনারি ইউনিভার্সিটি, কুষ্টিয়া এবং ঝিনাইদহ সীমান্তবর্তী এলাকা শেখপাড়ায় ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত। নামটা কি শুধু বিশ্ববিদ্যালয় না, ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলামী। সেখানে প্রতিদিন এখন শিক্ষার্থীদের মাঝে বিড়ি বিক্রি হয় প্রায় 1 লক্ষ টাকা, বিড়ি খায়। একটা শিক্ষাঙ্গনে পত্রিকা এসেছে, এটা নিউজ। তাহলে যদি বিড়ি খায় ছাত্ররা দিনে 1 লক্ষ টাকা, কি পরিমাণ সেখানে ধোঁয়া ওড়ে। ইটের ভাটা কি পারবে? আস্তে ইটের ভাটা পারবে বলেন তো? পারবে। এতে শুধু টানে, মনে ঢালাঢালি নাই মনে হয় নাকি? ঢালাঢালিও আছে। আজকে মাদকে, নেশায় ক্যাম্পাসগুলো শেষ হয়ে যাচ্ছে। এদেশের যুব সমাজকে একটা মহল চাচ্ছে এদেরকে শেষ করে দেওয়ার জন্য। যুবকরা সন্ত্রাস নির্ভর নেতৃত্বকে মানবা না। যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেবে, যে নেতৃত্ব তোমাকে বেনামাজি শিখাবে,
সেই সমস্ত নেতৃত্বকে না বলো, তাদের মুখে জুতা নিক্ষেপ করো। এখনো সময় আছে, ফিরে আসো, স্নেহ করা শিখো, শ্রদ্ধা করা শিখো। একটা জাতি তখনই ধ্বংস হয়ে যায় যখন জাতির মধ্যে স্নেহ আর শ্রদ্ধা হারিয়ে যায়। আজকে কেউ কাউকে দাম দেয় না, জানেন? শ্রমিকের সাথে মালিকের সম্পর্ক ভালো না, মালিকের সাথে শ্রমিকের সম্পর্ক ভালো না। কেউ কাউকে দাম দিতে চায় না। মেম্বার চেয়ারম্যানকে থাপড়ায়, আছে আছে না? আছে। একটা মেম্বার চেয়ারম্যানকে থাপড়ায়। আমি কিন্তু বাস্তব চিত্র বলছি, গোটা দেশের কথা বলছি। গ্রামের একটা মুরব্বীকে, সন্তান তুল্য গ্রামের মুরব্বীকে থাপড়ায়া রক্তাক্ত করে দেয়, আছে না নাই? কেন কেন হবে এই চিত্র? এই চিত্র কেন হবে? এটার মূল কারণ হলো আমরা কোরআনের শিক্ষা থেকে কাছে না দূরে। আসতে বলবেন না, কাছে না দূরে। তাহলে আজকের যে শিক্ষিত আমরা, এর চাইতে আমার দাদার যুগই ভালো ছিল। আমার দাদার যুগই ভালো ছিল। দাদার যুগে কেজি স্কুল ছিল না, ছিল ফোরকানিয়া মাদ্রাসা, মক্তবখানা ছিল, ঠিক কিনা? আমার দাদি, লাগবে না, আমার দাদি মক্তবখানায় কোরআন শিখেছেন, আমার দাদা মক্তবখানায় কোরআন শিখেছেন। কিন্তু আজকে সেই জায়গা দখল করেছে কেজি স্কুল। কেজির ওজন বেশি না শেরের ওজন বেশি? কেজির ওজন বেশি। এই জন্য বাচ্চার গায়ের যে ওজন, তার সাথে ব্যাগের ওজন বেশি। এতগুলো বই, ওর কাম সারা, পিঠ তো শেষ। এত বই লাগবে না। শিশুর বিকাশের জন্য, শিশুর স্নেহ শ্রদ্ধার জ্ঞান অর্জন করার জন্য বেশি কিছু লাগবে না। আগের যুগে দেখেন রাজা বাদশাদের মধ্যেও কেমন চরিত্র ছিল। মোগল সম্রাট তার সন্তানকে ওস্তাদের সামনে পড়তে দিয়েছেন। মোগল একজন সম্রাট, মোগল সাম্রাজ্যের একজন সম্রাট তার সন্তান অর্থাৎ রাজপুত্রকে পড়তে দিয়েছে হুজুরের কাছে। হুজুর অজুর পানি চাইছেন, অজুর পানি শুধু ওস্তাদের সামনেই দেয় নাই, সেই রাজপুত্র ওস্তাদকে ওযু করার জন্য পানি ঢেলে ঢেলে দিচ্ছেন। এই দৃশ্য মোগল সম্রাট দেখতেছেন। দেখার পর আস্তে করে ডাকলেন, ওস্তাদকে ডেকে আনো। থরথর করে কাঁপতেছে ওস্তাদ, মনে মনে ভাবতেছে আজকে বুঝি রাজা এই দৃশ্য দেখে মন খারাপ করেছেন, তার সন্তানকে দিয়ে আমি ওযুর পানি ঢালায় নিছি, কি যেন শাস্তি আমার হয়ে যায়। মোগল সম্রাট বলছেন, ও কোরআনের খাদেম, কোরআনের ওস্তাদ, আমার সন্তানটা আপনার খেদমত করতে গিয়েছে, কিন্তু সেই খেদমত আমি সন্তুষ্ট হই নাই। কেন, কি হয়েছে? আপনি ওযু করতেছেন, আমার সন্তানটা ওযুর পানি আপনার গায়ে, আপনার হাতে, আপনার পায়ে ঢেলে দিচ্ছিল, এটা আমি সন্তুষ্ট নই। আমি সন্তুষ্ট হতাম যদি আমার সন্তানটা আপনার হাতটাও যদি ধুয়ে দিত তার হাত দিয়ে, পাটাও যদি ধুয়ে দিত তার হাত দিয়া। বোঝেন না? এগুলো পারিবারিক শিক্ষা, এগুলো পারিবারিকভাবে শিখতে হবে। সন্তানদেরকে আদব দিতে হবে। যার আদব নাই সে হচ্ছে সবচাইতে বড় এতিম। যার বাপ মারা গেছে সে এতিম না, বড় এতিম না, সে সবচেয়ে বড় এতিম যে আদবের শিক্ষা থেকে যে বঞ্চিত হলো। লাইসাল ইয়াতীম মান মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলমি ওয়াল আদাবি। এইজন্য আদবের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি কোন সূরা থেকে কথা বলছি বলেন তো? সূরাতুল হুজুরাত। এই সূরাতুল হুজুরাতের শেষ কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বান্দাকে বলছেন, বান্দা আমি তোকে আমার দফতর থেকে সার্টিফিকেট দেব, তুই যে সত্যবাদী, আমার দফতর তোকে বলে দেবে তুই সত্যবাদী। এই সার্টিফিকেট নিয়ে তুই বান্দা জান্নাতে চলে যাবি। যেরকম সুবহানাল্লাহ। কিছু কাজ আছে যে কাজ করলে পরে সার্টিফিকেট কে দিবেন? আসতে বলেন, কে সার্টিফিকেট দিবেন? চারিত্রিক সনদ কে দিবেন? আল্লাহ দিবেন। চেয়ারম্যান সাহেবদের কাছে গেলেও কিন্তু চারিত্রিক সনদ দেওয়া হয়। যে গাঁজা খায় তারা দেওয়া হয়, বাধ্য হন চেয়ারম্যানরা দিতে হবে।
না দিলে সমস্যা, অসুবিধা, দিতে হবে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা তুই আমার কাছে 3টা কাজ করে আসবি, আমি নিজে আমার দফতর থেকে তোকে চারিত্রিক সনদ দেবো, যা। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জি, আচ্ছা থাক না, আচ্ছা এগুলো পরে থাক। এই থামেন না, আমাকে ওই কিছু প্রশ্ন আসছে, প্রশ্নগুলো জমা করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা যাচ্ছে তো? বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই রিসিপশন, আপনাদের এই আমার কথাকে আপনারা যত সুন্দর করে রিসিভ করছেন, এটা মুহাব্বতের একটা লক্ষণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা আল্লাহর দফতর থেকে সার্টিফিকেট পাবো কয়টা কাজ করলে? বলেন কয়টা কাজ করলে? আমি কি একটাও বলেছি? তাহলে আমাকে সময় দিচ্ছেন তো আপনারা? জোরে বলি ইনশাআল্লাহ। সূরাটার নাম কি বলেন তো? হুজুরাত। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা 10টা হুকুম দিয়েছেন। কয়টা হুকুম দিয়েছেন? 10টা হুকুম। এই 10টা হুকুম এবং ওই 3টা কাজ আজকে আমরা হিসাব করে শুনে বুঝে এখান থেকে বিদায় নেব আমলের নিয়তে। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে যাচ্ছি। আচ্ছা বলুন তো, আমি কি আমার আলোচনার মধ্যে আমার বাবার কোনো গাল গপ্প বলতে আসছি? এরকম মনে হয়? আমার যারা আলোচনা শোনেন, তো তারা কি কখনো দেখেছেন আমার কথার মধ্যে কোনো বেহুদা বাজে কোনো কথা আমি কখনো বলেছি? আমি বলিও না। আমার দেশে এমনও বহু আলোচক আছে, তারে নারে বান্দরে কলা খাইছে ইন্দুরে, মঞ্চ ওঠে মাইক টাইক ফাটায় ফেলে, শব্দ মানে শব্দ বোমা আওয়াজ দিচ্ছে। আছে না নাই বলেন তো? ঠিক না? এখানে বসেও এখানকার একটা নির্দিষ্ট হক আছে না নাই বলেন তো? একটা নির্দিষ্ট হক আছে। আসুন আমরা সেই আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। বসেন। জি ভাইজান বসেন। জি বসেন, ফাদ্দাল বসেন। মাশকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 15 আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিঃসন্দেহে মুমিন তো তারাই, আল্লাযীনা যাদের ভিতরে 1 নাম্বার গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, যারা ঈমান আনবে। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। ঈমান কি জেনে মজবুত হবে না না জেনে মজবুত হবে? জেনে মজবুত হবে। আল্লাহকে চেনার জন্য সবচেয়ে বড় মাধ্যমটা কি বলেন? আল্লাহর সবচেয়ে বড় পরিচয় আমরা কোথায় পাই? কোরআনে পাই। এই কোরআনকে আপনি 3 ভাগ করবেন। 3 ভাগের 1 ভাগ জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয়টা দিয়েছেন। এর মানে হলো তাওহীদের কথা আসছে 1/3। 30 পারা কোরআনের 10 পারা জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়টা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, বান্দা তুই আমাকে চিনলে পরে পৃথিবীর কোনো মহাব্বত তোর ভাল লাগবে না। আমাকে তুই চেনার চেষ্টা কর, আমাকে তুই বোঝার চেষ্টা কর, আমাকে তুই জানার চেষ্টা কর। আমি যদি তোর পছন্দের হতে পারি, আমি যদি তোর খুব কাছের হতে পারি, পৃথিবীর কেউ তোর আপন হতে পারে না। ওরে বান্দা, আমি তোর একমাত্র আপনজন রে। তোর তো কোনো অস্তিত্ব ছিল না, সবেগে নির্গত। 1 ফোঁটা পানি থেকে আমি তোকে বানিয়ে দিয়েছি, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছি, নিষ্প্রাণ থেকে প্রাণ দিয়েছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার কোনো উল্লেখযোগ্য পরিচয় ছিল না, আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি। তোমার ছোট্টবেলার কথা তুমি মনে করো। তুমি যখন তুমি সন্তানের বাপ হয়েছে, একটু ফিল করার চেষ্টা করো। এত অসহায় তুমি ছিলে,
এক ফোঁটা নাপাক পানিকে সক্রিয় করে সেটাকে জমাট রক্ত করেছি, গোশতের টুকরা করেছি, আজমা করেছি, ফাকাসাউনাল ইযাম লাহমা, গোশতের টুকরা বানায় দিয়েছি। 2 মাস 3 মাস যখন চলে গেছে মার পেটের মধ্যে আমি আল্লাহ প্রাণটা ফোকায় দিয়েছি। অ্যাবর্শন করে দুনিয়া থেকে তোকে জন্মের এই দুনিয়াতে আসার সুযোগটা নাও দিতে পারতাম। তোর চোখের সামনে কত সন্তান মৃত হয়ে মার পেট থেকে বের হয়ে যায় বান্দা। আমি তোকে কত কষ্ট করে আমি এই দুনিয়ার জাগতিক জীবনকে ভোগ করার জন্য তোর যৌবন দিয়েছি, তোর জীবন দিয়েছি। চোখের জায়গায় চোখ দিয়েছি, কানের জায়গায় কান দিয়েছি, নাকের জায়গায় নাক দিয়েছি, হাড়ের জায়গায় হাড় দিয়েছি, হাতের জায়গায় হাত দিয়েছি, পায়ের জায়গায় পা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমাকে চেনার জন্য দূরে কোথাও যাওয়া লাগবে না, আকাশেও যাওয়া লাগবে না, জমিনের কোথাও যাওয়া লাগবে না। সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করে বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো, কি সুন্দর করে আমি তোমাকে বানিয়ে দিয়েছি। এই দুটো ঠোঁট দিয়েছি, আলাম নাজআল্লাহু আইনাইন, দুটো চোখ দিয়েছি, ওয়ালিসান ওয়া শাফাতাইন, সুন্দর দুটো ঠোঁট দিয়েছি, ভিতরে একটা জিহবা দিয়েছি। জিহবাটা একটা গোশতের টুকরা, এই গোশতের টুকরার মধ্যে আমার একটা মেশিন দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জিহবার ভিতরে 1 নয় 2 নয় 3000-এরও বেশি সাতকড়ির বন্দোবস্ত আমার আল্লাহ জিহবার মধ্যে রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কে সাত দিয়েছেন? আসতে বলবেন না, কে সাত দিয়েছেন? আল্লাহ সাত দিয়ে দিয়েছেন। নাকের মধ্যে ঘ্রাণ দিয়েছেন কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে এই সমস্ত অবদানগুলো পৃথিবীর কারণ নয়, সব অবদানগুলো আমি আল্লাহ, আমার অবদান আমি তোকে দিয়েছি। বান্দা শুকর যদি আদায় করতে তুই আমার শুকর আদায় করবি। সবাই প্রাণ খুলে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন, আরো জোরে বলুন। প্রশংসা কার করব আমরা? আসতে বলবেন না, কার? তিনি কোথায় আছেন? বলেন, তিনি কোথায় আছেন? আরশ আজিমে তিনি আছেন। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, তিনি আরশ আজিমের সমাসীন এবং তার ইলম সকল জায়গায় আছে না নাই? আছে। তার ইলম সকল জায়গায় আছে, সব তিনি চালান। কোনো কিছু চালাতে নিয়ে তার কোনো ক্লান্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতে নিয়ে এক জায়গায় বলছেন, সবাই বলুন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। এই আসমান জমিন পরিচালনায় দুনিয়ার শাসকদের মধ্যে ক্লান্তি আসতে পারে। জো বাইডেন, থেরেসা মে, দামোদর দাস, নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন, এই যে বড় বড় পরাশক্তিগুলো, এদের মধ্যে ক্লান্তি আসতে পারে, মিস্টেক হতে পারে, ভুল হতে পারে, ভুল হবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দারে আসমান পরিচালনা, জমিন পরিচালনা, সূর্য পরিচালনা, সমুদ্র পরিচালনা, 7টা আসমান জমিন পরিচালনায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ক্লান্তি কাজ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমার কে? তিনি আমার কে? তিনি কি শুধু আমাকে চালান না, সবাইকে চালান। একটা তথ্য বলি, জলভাগ এবং স্থলভাগ, এই গোটা পৃথিবীতে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, এই সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে বড় প্রাণী হলো স্থলভাগের না জলভাগের? জলভাগের। এবং প্রাণীও বেশি স্থলভাগে না জলভাগে?
পানিও বেশি, কি বলে, পানির পরিমাণও কি স্থলভাগের চাইতে কম না বেশি? বেশি। প্রাণীও বেশি জলভাগে। জলভাগের ভিতরে একটা প্রাণী আছে সবচাইতে বড় ওজনের, সেটা হচ্ছে নীল তিমি। এই নীল তিমির হাড়ের ওজন হলো প্রায় 600 কেজি। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। হাড়ের ওজন কত কেজি? 600 কেজি। এই যখন হৃদস্পন্দিত, তার যখন হৃদস্পন্দন হয়, হার্টবিট যখন হয়, এই হৃদস্পন্দনের আওয়াজটা 4 থেকে 5 মাইল দূর থেকে শোনা যায় যে তিমির হৃদস্পন্দন হচ্ছে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। 600 কেজি ওজন যদি তার হার্টের হয়, তাহলে তার গায়ের ওজন কত? কিছু কিছু নীল তিমি এর ওজন হলো 120 টন। 120 টন। এই প্রাণীটার খাবারের দায়িত্ব পৃথিবীর কারো আছে? খাবারের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। ওর খাবার তো উপরে নাই সমুদ্রের, ওর খাবার হলো সমুদ্রের নিচের দিকে। যাবে কেমনে? অনেক কষ্ট হবে। আল্লাহ তাআলা সেজন্য করেছেন কি, তিমির পিঠের উপরে দিয়েছেন একটা পানির ট্যাঙ্কি, একটা ট্যাঙ্কি দিয়েছেন। সে ট্যাঙ্কির মুখটা খুলে ফেলে টন ওই ট্যাঙ্কি ভরায় ফেলে, ওজনটা বেড়ে যায়। আস্তে 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 সে নিচের দিকে চলে যায়। চলে গিয়ে তৃপ্তি মতো সে তার খাবারগুলো খেয়ে নিয়ে শক্তি সঞ্চয় করে আবার উপরের দিকে একটা চাপ দিয়ে উপরের দিকে উঠে ঢাকনাটা খুলে দেয়, টনকে টন পানি বের করে সাঁতার কাটতে থাকে আর জিকির করতে থাকে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কি আল্লাহ শুধু আমাকে চালান না সবাইকে চালান? সবাইকে চালান। আমি শুধু যদি সৃষ্টি জগতের বিষয় নিয়ে কথা বলি, ঘন্টার পরে ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না। এক কথায় বলছে, আমরা ঈমান আনবো সেই মহান রবের উপরে, যে মহান রব দুর্বল না মজবুত? দুর্বল না মজবুত? আল্লাহ বলছেন, বান্দারা আমার প্রতি ঈমান আনো, 1 নাম্বার আমার প্রতি বিশ্বাস রাখো। এটা হচ্ছে 1 নাম্বার গুণ। আমাকে মানবে, রাসূলকে মানবে না তা হবে না, আমাকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। একটু দূরে দেন, একটু দূরে, একটু জি, একটু পিছনে দেন। ওই যে মানুষ বসে আছে, জি না সমস্যা নেই, বসেন। আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আমরা উপজেলা চেয়ারম্যান মহোদয়কে পেয়েছি, স্থানীয় চেয়ারম্যান মহোদয়কে পেয়েছি। ভাইস চেয়ারম্যান সব কোথায়? মাশাআল্লাহ, তাহলে তো কেউ বাদ নাই আর। অনেক সুন্দর। তো সবাই তো চেয়ারম্যান, আমি তো, আমার তো আসল চেয়ার না এটা, আমি তো চেয়ারম্যান না আসলে, ওনারই মূল চেয়ারম্যান। একজন, সব তো চেয়ারম্যান, আমি চেয়ারের লোক তারা। তো যাই হোক, আমার কথা কি বিরক্ত হচ্ছে আপনারা? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কি দুর্বল প্রভুকে পেয়েছি না মজবুত প্রভুকে পেয়েছি? যিনি তিমিকে খাওয়ান, যিনি আকাশ চালান, যিনি সূর্য চালান। সূর্য কি কোনোদিন একটা দিনের জন্য বন্ধ ছিল? আসতে বলে বন্ধ ছিল। এখন কি ডুবে গেছে না আছে? কোথায় আছে? আমেরিকায় আছে। এখন কোথায় আছে বলেন তো? আপনার যদি কোনো বন্ধু আমেরিকায় থাকে, ফোন দিবেন, বন্ধু কোথায়? সূর্যের নিচে। আমার সূর্য গেল কেমনে? আমার কাছে আসছে, আবার হেরে তোর কাছে যাবে। সূর্য ডোবে না, সূর্য শুধু পরিভ্রমণ করছে। সূর্য শুধু কি পরিভ্রমণ করছে। এখন হয়তো অনেকে বলবেন, ওদের সূর্য তো ঘোরে না, পৃথিবী ঘোরে। আবার কেউ কেউ বলে না, পৃথিবী ঘোরে না, সূর্য ঘোরে। মানে ওদের এখন মাথায় ঘোরে, সবই ঘোরে। ওকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেকটা সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। আল্লাহু আকবার। সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে। কোরআন বলছে এই কথা। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা এর ব্যাপারে কথা বলে দিয়েছেন। তাহলে আমি সেই আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি যিনি সূর্যের মালিক, রব
রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তিনি সেই মহান রব, যা পৃথিবীর সমস্ত সব শেষ হয়ে যাবে, রাজা বাদশা কেউ থাকবে না, কোনো দাপটে নেতাও থাকবে না। ফেরাউন ছিল, এখন আছে নাকি বলেন? ফেরাউন নাই, নমরুদ ছিল, এখন নাই। এরকম করে বড় বড় রাজা বাদশার সব বিদায় হয়ে গেছে। চেঙ্গিস খানের নাম কে শোনেন নাই? হালাকু খানের নাম কে শোনেন নাই? আমার বন্ধুগণ, মোগল সম্রাটদের নাম কে শোনেন নাই? কত বড় বড় দাপটে নেতা, যুগের পর যুগ, বছরের পর বছর তারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল, কেউ তারা নাই, সব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ বলছেন, বান্দারে শুধু আমি থেকে যাব, তুই আমাকে সন্তুষ্ট করার চেষ্টা কর। পৃথিবীর সকল কিছু হলো ভুয়া ব্যাপার, পৃথিবীর সকল কিছু হলো সম্পূর্ণ প্রতারণা, কিন্তু আমার সঙ্গে বন্ধুত্ব করবি, তোর কোনো লস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঠোঁট মিলিয়ে সবাই বলুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সকল কিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ঠিক থেকে যাবেন তিনি আমার কে। সে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তৈরি করব, আমরা ইমানটাকে মজবুত করে ফেলবো। আল্লাহ বলছেন, ইমান যারা আনবে সেই ইমানদার কখনো মিথ্যুক হবে না, ইমানদার কখনো হিংসুক হবে না, ইমানদার কখনো লোভী হবে না, ইমানদার কখনো অহংকারী হবে না। এই সমস্ত বদগুণগুলো মানুষের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে মানুষের মধ্যে এমন কিছু গুণ থাকবে, বদগুণ থাকবে, সে কি ইমানদার হতে পারে নাকি? জীবনকে সুন্দর করতে হলে 8টা জিনিসকে আমরা ত্যাগ করব। নাম্বার 1 হলো প্রতারণা ত্যাগ করব আমরা। আজকে আমার দেশে মানুষ বেশি না প্রতারক বেশি? বলেন, হ্যাঁ বলেন, মানুষ বেশি না প্রতারক বেশি? প্রতারকই তো বেশি। আমরা কেউ তো ভালো না, সামনে দেখলে এক কথা কই, আড়াল হলে আরেক কথা কই। এটা কি ভালো না প্রতারণা? ভালো গুণ না প্রতারণার গুণ? এটা প্রতারণা। সামনে পাইলে সালাম দেই, সামনে পাইলে দুলা ভাই, আর দূরে গেলে কিছু কইলাম না, বুঝে নেন। আচ্ছা, প্রতারণা। নাম্বার 2 হলো 8টা জিনিস যদি আমরা ত্যাগ করতে পারি, আমরা বড় আল্লাহওয়ালা হয়ে যাব। ঘৃণা করব না আমরা। ঘৃণা মানুষের মধ্যে থাকতে পারে না, কারণ প্রত্যেকটা বান্দাকে বানিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? বান্দা চুরি করে তাও কার বান্দা, বান্দা ডাকাতি করে তাও কার বান্দা, বান্দা সন্ত্রাসী করে তাও কার বান্দা? আল্লাহর বান্দা। আমরা তো সবাই আল্লাহর বান্দা। বান্দা হিসেবে কোনো বান্দাকে ঘৃণা করা যাবে না, কোনো সৃষ্টিকে ঘৃণা করা যাবে না। তবে হ্যাঁ, আমি কাউকে ভালোবাসবো কার জন্য বলেন? আবার কাউকে ভালোবাসবো না, শত্রুতা করব কার জন্য বলেন? আল্লাহর জন্য। এটাও থাকতে হবে। নাম্বার 3 হলো অবহেলা করা যাবে না। নাম্বার 4 হলো হিংসা করা যাবে না। হিংসা তো সাতক্ষীরায় নাই, আসতে কয়। হিংসা কি সাতক্ষীরায় আছে? হিংসা কিন্তু মারাত্মক জিনিস। হিংসা করবেন, হেরে যাবেন, পারবেন না। হিংসার ফলাফল হলো নিজের যে আমল নামাগুলো ছিল, সে আমল নামাগুলো শেষ হয়ে যাবে। আমার নবীর হাদিস, যে হিংসা করবে, কাঠ যেমন আগুন যেমন কাঠকে পুড়ে ছাই বানায় দেয়, হিংসা তার সমস্ত আমলকে জ্বালিয়ে শেষ করে দেয়। قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام। আমি প্রায় উদাহরণটা দেই। এক বেচারি বিয়ে করবে, আগের যুগে তো বিয়ে করতো ঘোড়া নিয়ে। তো সে বেচারি বিয়ে করবে, তো গ্রামের মধ্যে একজনের ঘোড়া আছে। গিয়ে বললো, ভাই তোমার ঘোড়াটা তুমি আমারে দিবা? কেন? আমার অমুক দিন বিয়া, আমি তোরে ঘোড়া দেবো না, যা। তো সে মন টন খারাপ হয়ে বাড়িতে চলে আসছে। তো কদরের রাত্রিতে মসজিদে গিয়ে দোয়া করতেছে, আল্লাহ আজকের এই রাতে
তোমার কাছে আমার ব্যক্তিগত কোনো চাওয়া নাই, আমার একটাই চাওয়া, সেটা হলো ওর জন্য ঘোড়া মরে। ওর জন্য কি মরে? ঘোড়া মরে। এই দোয়া করে চলে আসছে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি, মা কান্দে। তো বলছে, মা তুমি কান্দো কেন, কি হয়েছে তোমার আজকের এই কদরের রাতে, তোমার কি কান্নাকাটি কেন? কে বাবা, তোর গরু মরছে। কি মরছে? গরু মরছে। তাহলে মালাকুল মউত ঠিকই আসছে দোয়ায়, কিন্তু ঘোড়ার কাছে না যায়া গেছে কার কাছে? গরুটা কার? যে দোয়া করছে তা। হিংসার ফলাফলে এমনই হবে, হিংসার ফলাফলে জ্বলে পড়ে হিংসুক ছাই হয়ে যাবে। যার জন্য হিংসা করা হচ্ছে তার কিছুই হবে না। হিংসার কাছে আমরা যাব না। গীবত টিবত তো নাই মনে হয়, আসতে কয়। গীবত টিবত কি আছে? আছে। গীবত কি করা জায়েজ? সূরা হুজুরাত ধরেছি আজকে। 10টা গুণের মধ্যে একটা হলো ওয়ালা ইয়াগতাব বা'দুহুম আউলিয়াউ বা'দ। তোমরা কি করবে না? একে অপরকে তোমরা গীবত করবে না, গীবতের ধারে পাশে তোমরা যাবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম, তোমরা পরস্পরে গীবত করবে না। গীবত করা কি? আসতে কয়, আরো জোরে কোন? গীবত করা কি? আরো জোরে। হারাম। তবে হ্যাঁ, ওটাকে গীবত বলা যাবে না। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, দ্বীনের বিরুদ্ধে কথা বলবে, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ওই জায়গায় প্রতিবাদ করা ফরজ। ওই জায়গায় প্রতিবাদ করতে হবে। আমার বন্ধুগণ, পরনিন্দা করা যাবে না, গীবত করা যাবে না। নাম্বার 6 হলো অহংকার করা যাবে না। অহংকারী ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। নাম্বার 7 হলো লোভ করা যাবে না। অবৈধ লোভ ইসলামের সম্পূর্ণ হারাম। অন্যের সম্পদ আপনি দেখতেছেন, আপনি দোয়া করবেন, আল্লাহ তুমি তাকে সম্পদ দিয়েছো, আল্লাহ তুমি আমাকে সম্পদ দাও। কিন্তু আপনি এমন দোয়া করতে পারবেন না তারা যেন ধ্বংস হয়ে যায়। আবার অন্যের সম্পদের প্রতি আপনি লোভী হবেন, তাও হওয়া উচিত নয়। আল্লাহ তুমি আমারও সম্পদ দাও। অবৈধ লোভ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন লোভীকে কখনো জান্নাত দিবেন না। অবৈধ লোভ যার মধ্যে থাকবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। নাম্বার 8 হলো মিথ্যা কথা। আমি যদি একটা প্রশ্ন করি, এই পৃথিবীতে একজন মানুষের জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা মুখ থেকে বের হয় নাই, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিন্তু সেই নবীর উম্মত। সেই নবীর উম্মত হওয়ার পরেও আমি যদি বলি, জাতিগতভাবে যদি প্রশ্ন করা হয় কোন জাতি সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, আপনি আমেরিকা যাবেন, ইউরোপে যাবেন, তাদের ঈমান নাই। তারা খ্রিস্টান হতে পারে, তারা অন্য ধর্মের হতে পারে, কিন্তু তারা সহজে মিথ্যা কথা বলে না। এটা বাস্তব কথা বলছি আমি। কিন্তু এই জাতির ভিতরে, এই বাংলাদেশের 64 জেলা তো আমার একটু কম বেশি ভাঙ্গাচোরা ঘোরাফেরা আছে। জাতিগতভাবে আমার দেশের মুসলমানগুলো সত্য কথা বেশি বলে না, মিথ্যা কথা বেশি বলে। মিথ্যা কথা বেশি বলে। যত সাক্ষীগুলো আদালতে গিয়ে সাক্ষী দেয়, অধিকাংশ হলো সত্যবাদী না মিথ্যাবাদী। মিথ্যাবাদী। এই সমস্ত গুণ কোনো বান্দার মধ্যে অর্জিত হলে পারে সেই জীবনটা সুন্দর হয় না, সাজানো হতে পারে না। সাজানো জীবন অর্জন করার জন্য এই 8টা বদগুণ আমরা ছেড়ে দেব, ঈমানটা মজবুত হয়ে যাবে। আর ঈমানদার যখন ঈমান আনবে, ঈমানদারের ভিতরে এই সমস্ত বদগুণগুলো কখনো আনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন 3টা গুণ তুমি অর্জন করো। 1 নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমান তো তুমি আমার উপরে আনবে, আমি আল্লাহ আমার উপরে আনবে। রাসূলকে বাদ দেওয়া যাবে না। রাসূলের প্রতিও তোমার ঈমান আনতে হবে। নবীর প্রতি মুহাব্বত রাখতে হবে, নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে, নবীর প্রতি আনুগত্য রাখতে হবে। রাসূলকে তুমি আংশিক মানবে, আংশিক মানবে না তা হবে না। রাসূলকে মানতে গেলে পুরোপুরি তাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত রাসূলকে কত গুরুত্ব দিয়ে একটা আয়াতের মধ্যে বলিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন আমাকে বান্দা সহজে পাবে না। বান্দা যদি আমাকে পেতে চায় শর্ত আছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم জোরে বলুন আল্লাহু আকবার कि मोहम्मद से वफा तूने तू हम तेरे है ये है जहाँ चीज़ है किया लौह कलम तेरे है मोहम्मद के যদি ভালোবাসো ভালোবাসা পাবে আমার লৌহ কলম লুবিবে তোমরা মাটির পৃথিবী সেকুন ছাড় নবীর আনুগত্য করবে নবীকে ভালোবাসবে দুনিয়াও পাবে তুমি আখিরাতও পেয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমি যদি একটা বিষয়ে প্রশ্ন করি আমার মনে হয় এক নম্বর প্রশ্নের জবাব এটাই হবে এই পৃথিবীতে আল্লাহর পয়গম্বররা হচ্ছে পৃথিবীর সবচাইতে এক নম্বর বান্দা আল্লাহর কাছে তারা পছন্দের বান্দা নবীর পরে যদি কারো স্থান হয় সেটা হলো সাহাবে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন এই মর্যাদা দেওয়ার যতগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম একটা কারণ হলো এক নম্বর কারণ হলো প্রত্যেক সাহাবীরা তাদের রাসূলকে জীবনের চাইতে কম ভালোবেসেছেন না বেশি ভালোবেসেছেন এই জন্য তাদের মর্যাদা সবচাইতে বেশি আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ তাআলা বলছেন ঈমানদার তুমি ঈমান এনেছো আমার উপরে শুধু আমার উপর ঈমান আনলে হবে না নবীর প্রতিও তোমার ঈমান আনতে হবে মুহাব্বত রাখতে হবে আমার বন্ধুগণ একজন সাহাবীর কথা আমি বলি যে সাহাবীর চাইতে যে ব্যক্তির চাইতে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর এমন ভালো মানুষ পৃথিবীতে আসবে না তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল তাকে প্রশ্ন করলেন আবু বকর তোমার কাছে তিনটা জিনিস প্রিয় কি কি বলো তো রাসূল আগে তার নিজেরটা বললেন ও আমার সাহাবীরা আমার কাছে তিনটা জিনিস প্রিয় নাম্বার 1 হলো চক্ষু শীতলকারী নামাজ নাম্বার 2 হলো সুগন্ধি নাম্বার 3 হলো মা জাতি আমার কাছে প্রিয় আবু বকর তোমার কাছে তিনটা জিনিস প্রিয় কি কি বলো তিনি বলছেন আন-নাজরু ইলাইকা এক নাম্বার প্রিয় হলো আপনার দিকে চেয়ে চেয়ে থেকে আপনার দিকে তাকায় থাকা ওয়াল জুলুস বাইনা ইয়াদাই আপনার সামনে বসে থাকা ওয়াল ইনফাকু মালি আলাই আপনার জন্য আমার সমস্ত সম্পত্তিগুলো খরচ করে ফেলা তিনটা জিনিস প্রিয় সব কাকে ঘিরে রাসূলকে ঘিরে এই সাহাবীর দাম এমনি এমনি হয় নাই আমি যতটুকু ভাঙ্গাচোরা গবেষণা করেছি কেন সাহাবায়ে কেরামকে সবচাইতে বেশি দামি বলা হলো এর অন্যতম কারণ হলো তাদের ঈমানটা ছিল মজবুত এবং মজবুতের জন্য যে সবচেয়ে বড় ঈমানের দিক সেটা হচ্ছে রাসূলকে ভালোবাসা রাসূলের আনুগত্য করা আমার বন্ধুগণ আবার ভালোবাসলাম আনুগত্য করলাম না কোনো দাম নাই যার মধ্যে আনুগত্য থাকবে তার মধ্যে ভালোবাসা থাকবে ভালোবাসার মধ্যে শুধু ভালোবাসার মধ্যে আনুগত্য থাকবে না তার বড় প্রমাণ হলো আমার নবীর জীবনে একজন ব্যক্তি এসেছিলেন লোকটা যদিও কাফের লোকটা যদিও বেঈমান কিন্তু সারা জীবন নবীর পক্ষে কথা বলেছেন নবীর পক্ষে কাজ করেছেন নবীর জন্য জেল পর্যন্ত খেটেছেন আমার নবীর জন্মের 6 মাস পূর্বে তার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জন্মের মাত্র 5 বছরের মাথায় মাটাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জন্মের 7 বছরে বাপ তার আপন দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওই 8 বছর থেকে শুরু করে নিয়ে নবুয়ত প্রাপ্তির পর্যন্ত আমার নবীর ডানে বামে সামনে পিছনে থেকে সব সময় রাসূলকে পাহারা দিয়েছেন যে লোকটা আমার নবীর আপন চাচা আবু তালেব রাসূলকে এত মহব্বত করেছেন এত ভালোবেসেছেন কিন্তু সেই লোকটা আবু তালেবের মতো মানুষটা রাসূলকে মহব্বত করার পরেও প্রশ্ন দিচ্ছে আপনাদেরকে আবু তালেব জান্নাতি না জাহান্নামী জান্নাতি না জাহান্নামী কি নাই বলেন কি নাই মহব্বত আছে কিন্তু আনুগত্য মহব্বত আছে কিন্তু ঈমান নাই তাহলে এক নম্বর পুঁজি আমাদের কি আনা বলেন কি আনা বলেন ঈমান আনা কষ্ট হচ্ছে আপনাদের আচ্ছা আমি কি আলোচনা চালিয়ে যাব জোরে বলি ইনশাআল্লাহ আমার বন্ধুগণ এই আবু তালেব কি করে নাই নবীকে বাঁচাতে গিয়ে শিব আবু তালিব আমার নবীকে রক্ষা করতে গিয়ে বয়কট পর্যন্ত খেটেছেন নবীর সঙ্গে 3.5 বছর জেল পর্যন্ত খেটেছেন
রাসূল যখন নবুয়তের ঘোষণা দিয়ে দিয়েছেন, আমার নবীজি বললেন, চাচা আমি আল্লাহর পয়গম্বর। আবু তালেব বলে ফেললেন, মুহাম্মাদের আমি জানি তোর মধ্যে নবুয়তের চরিত্র আছে, তুই আল্লাহর পয়গম্বর শতভাগ নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আমি আমার কলিজার টুকরা, আমার আদরের দুলাল দুটো সন্তান আলীকে তোর হাতে তুলে দিলাম, আমার জাফরকে তোমার হাতে তুলে দিলাম, তাদেরকে তুমি কালেমা পড়ায়া নাও। নিজের সন্তান দুইটা ছেড়ে দিলেন। আবু তালেব কোনদিন রাসূলকে বাধা দিলেন না, দিনের প্রচার করতে লাগলেন, বরং আবু জেহেলরা খেপে যায়, রেগে যায়। সামনে আবু তালেব দাঁড়ায়া যান, না আমার ভাতিজিকে তোমরা কষ্ট দিতে পারবা না। কিন্তু আমার নবীজি কোনদিন জোর করে নিজের আপন চাচা আবু তালেবকে জোর করে বলেন নাই, চাচা আপনাকে কালেমা পড়তেই হবে। লা ইকরাহা ফিদ্দিন, দিন গ্রহণে কোনো জবরদস্তি করা যাবে না, কোনো প্রেসার ক্রিয়েট করেন নাই। শুধু আমার নবীজির নবুয়ত প্রাপ্তির কয়েক বছর পর যখন আবু তালেব অসুস্থ হয়ে পড়লেন, বিছানায় কাতরাচ্ছিলেন, নবীজি তার পাশে গিয়ে আস্তে করে বসলেন, চাচা আপনি আমার জন্য কি করেন নাই? আমার জন্য আপনি জেল খাটলেন, আমার জন্য আপনি কত কষ্ট করলেন, আপনি আমাকে বিয়ে দিলেন, আপনি আমাকে ব্যবসা বাণিজ্য শিখালেন, আপনি আমাকে ভাষা শিখালেন, এত কিছু আপনি আমার জীবনের স্মৃতি হয়ে আছেন। ও চাচা পুরো কালিমা পড়া লাগবে না, শুধু আপনি একটাবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন বলবেন আপনি, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব, আমি আল্লাহর কাছে গিয়ে বলবো। আবু তালেব মুমূর্ষ অবস্থা কাতরাচ্ছেন, পাশে বসে বসে তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত হাতে ছোঁয়া লাগায় দিতেছেন আর বলছেন, চাচা একটাবার আপনি কালেমা পড়েন। সঙ্গে সঙ্গে বলছে, ভাতিজা আমাকে বারবার চেষ্টা করো না, আমার কপালে বুঝি ইসলাম নাই, কারণ আমি আমার বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না। এই যে একটা বাকামি ভাব, শেষ পর্যন্ত রাসূল আর চেষ্টা করো পারলেন না, কারণ রাসূল চেষ্টা করে পারবেন না, কারণ হেদায়েতের মালিককে, আসতে বলবেন না, হেদায়েতের মালিককে। এই জন্য আমার হেদায়েত চাইবো কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার নবীজির কাছে আয়াত নাযিল হলো, লান তাহদিনি মান হাবাবতা, আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ইহদি আল্লাহু মাইয়াশা। আমার নবীজি হাতটা গোটায় নিলেন। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। আমার নবীজির আপন চাচা হওয়ার পর আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কি নাই? ঈমান নাই। জাহান্নামীদের ভিতরে বর্ণনায় পাওয়া যায় সবচাইতে কম শাস্তি আবু তালেবের হবে, কারণ আমার নবীজি মুমূর্ষ অবস্থায় তার মাথা থেকে পা পর্যন্ত হাতের ছোঁয়া লাগায় দিয়েছিলেন। এই জন্য তার গোটা শরীরের কোথাও পড়বে না, কিন্তু জাহান্নামের একটা জুতা, এক জোড়া জুতা তাকে পরিধান করে দেওয়া হবে। জাহান্নামের সেই জুতা পরিধান দেওয়া করার কারণে ওই জুতার পায়ের নিচ থেকে আগুনের লাভা বের হবে, সেখান থেকে আগুনের অ্যাকশন শুরু হয়ে যাবে, ব্রেন পর্যন্ত টকবক করবে। বলা হবে, আবু তালেব এই জাহান্নামীদের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি কার হচ্ছে? আবু তালেব বলে ফেলবেন, আমার সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে। সে আবু তালেব নবীর পাশে এত কিছু করার পরেও, নবীর পক্ষে এত কথা বলার পরেও তার জন্য কপালে জুটেছে জান্নাত না জাহান্নাম। জাহান্নাম। তাহলে এখানে সবচেয়ে বড় বিষয় হলো ঈমান, সবচেয়ে বড় ফ্যাক্টর। মোহাব্বত করে লাভ হবে না, মোহাব্বত আবু তালেবও করেছে। নবীর প্রতি দরুদ পড়লাম, নবীর বিরুদ্ধে কথা বললাম, এটার নাম দরুদ পড়া নয়, ঠিক কিনা? আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে আবার নবীর বিরুদ্ধের দল করে, আছে না নাই? এগুলো প্রতারণা, এগুলো ভণ্ডামি, এগুলো